ৰাজ্যত চলি থকা উচ্ছেদ অভিযানৰ বিৰুদ্ধে সৰব তৃণমূল কংগ্ৰেছৰ নেত্ৰী সুস্মিতা দেৱ উচ্ছেদ অভিযানৰ জৰিয়তে বিজেপিয়ে বিভাজনৰ ৰাজনীতি কৰা বুলি তৃণমূল নেত্ৰীগৰাকীয়ে অভিযোগ উত্থাপন কৰিছে 2026ৰ বিধানসভা নিৰ্বাচনত পৰাজয়ৰ আশংকাত কেৰুৱা দলটোৱে ৰাইজক ভীতিগ্ৰস্ত কৰাৰ চেষ্টা চলোৱা বুলি মন্তব্য সুস্মিতা দেৱৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাকো চোকা সমালোচনা তৃণমূল কংগ্ৰেছৰ নেত্ৰীগৰাকীৰ আসামের বিভিন্ন জেলাতে যে উচ্ছেদটা চলছে এটা ভারতীয় জনতা পার্টি কেন করছে আসামে এটার একটাই কারণ যে বিজেপি সরকারের পজিশন আসামে খুবই খারাপ বরাক ভ্যালি হোক মধ্য আসাম লোয়ার আসাম আপার আসাম সব দিক থেকে বিজেপি বুঝতে পারছে যে ওরা 26-এর ইলেকশনে জিততে পারবে না অত্যন্ত দুঃখের কথা যে আমরা দেখতে পেয়েছি মহিলারা বাচ্চারা এইভাবে রাস্তায় দাঁড়ানো জেসিবি নিয়ে হাজার হাজার বিঘা জমি থেকে যারা 30, 40, 50 বছর থেকে আছে ওদের উচ্ছেদ হচ্ছে আমি আসামের মুখ্যমন্ত্রীকে একটা প্রশ্ন করতে চাই যে আপনি ভাষার ভিত্তিতে এটা কিভাবে ঠিক করছেন যে যারা বাংলা বলে ওরাই বাংলাদেশি আজকে বাংলা ভাষা আসামে পার্টিশনের আগেও ছিল আর পার্টিশনের পরেও আছে 2 নম্বর কথা আমি বলতে চাই যে আপনারা কথা দিয়েছিলেন অমিত শাহ পার্লামেন্টে বলেছিল যে আমি প্রত্যেক বাংলাদেশিকে বা ইলিগাল যারা এসছে ইনফিল্ট্রেটরকে ওদেরকে আমরা মানে আসাম থেকে বের করে দেব তা আপনারা বাংলাদেশিদের আসাম থেকে বের করতে পারেননি বলে আজকে এই উচ্ছেদগুলা করছেন আর উচ্ছেদ করার পরে